ভিডিওতে দেখা যায় এক শিশু শিক্ষার্থীকে একটি কক্ষে নিয়ে গেলেন এক নারী। এরপর তাকে সোফায় বসিয়ে বারবার চড় ও ধমক দিচ্ছেন। একটু পর একজন পুরুষও শিশুটিকে নানাভাবে শারীরিক নির্যাতন করতে থাকেন। এ সময় স্কুল ড্রেস পরা শিশুটির মুখে কয়েকবার চড় মারা হয়। ২১ জানুয়ারি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই দৃশ্য রাজধানীর একটি স্কুলের। ভিডিওতে থাকা দুই ব্যক্তি স্কুলের প্রধান শিক্ষক ও স্কুলের ব্যবস্থাপক। তাদের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এদিকে নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছেন তার মা। বাচ্চা যেটা বলছে, ওর ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, কানে শুনতে পায় না, আর বুকে ব্যথা। 18 জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে শারমিন একাডেমি নামে একটি স্কুলে ঘটনাটি ঘটে। শিশুটির মা বাবা জানান, স্কুলে ভর্তি হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে তাদের ছেলেকে এমন অমানবিক নির্যাতনের শিকার হতে হলো। নির্যাতনের কথা বাসায় বললে মুখ সেলাই করে দেওয়ার হুমকিও দেওয়া হয় শিশুটিকে। ঘুমের মধ্যেই উঠে বসে বলতেছে, বেবি মুখ শিলা করে দিও না, বেবি শুধু চিল্লা করছি, বেবি কিছু করি নাই, মা বেবি কিছু করি নাই, বেবিকে নিয়ে যাও। শিশুটিকে নির্যাতন করা ভিডিওর নারীটি হলেন শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শারমিন জাহান এবং পুরুষটি হলেন স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার। শিশুটির মা বাদী হয়ে শিশু আইনের ৭০ ধারায় পল্টন থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে শারমিন জাহান ও পবিত্র কুমারকে। পুলিশ জানিয়েছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ ফারাবী জানান, শিশুটির বয়স ৪.৫ বছর। ১১ জানুয়ারি শিশুটিকে শারমিন একাডেমির প্রি প্লে শ্রেণীতে ভর্তি করা হয়। 18 জানুয়ারি নির্যাতনের ঘটনা ঘটে। শিশুটির বাবা মা নির্যাতনের ভিডিও ফুটেজ নিয়ে ১৯ জানুয়ারি থানায় এসে অভিযোগ জানান। পুলিশের পক্ষ থেকে শিশুর বাবা মাকে মামলা করতে পরামর্শ দেওয়া হলেও প্রথমে তারা মামলা করতে ভয় পাচ্ছিলেন ও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরবর্তীতে ২২ জানুয়ারি দুপুর ২টার দিকে তারা পল্টন থানায় এসে মামলা করেন। পুলিশের একটি দল এরই মধ্যে স্কুলটি পরিদর্শন করেছে। শিশু আইন ২০১৩ এর ৭০ ধারায় বলা হয়েছে, শিশুর প্রতি নিষ্ঠুরতার দণ্ড হিসেবে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড রয়েছে।